উজানের ঢলে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। আজ নতুন করে বন্যা দেখা দিয়েছে ৩ উপজেলায়। এদিকে বন্যায় প্লাবিত হয়েছে মৌলভীবাজারের অনেক এলাকা। ঝুঁকিতে আছে প্রধান নদীর বাঁধ। শুরু হয়েছে নদী ভাঙনও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত বুধবার রাত থেকেই পানি বাড়তে থাকে সিলেটের বিভিন্ন নদ নদীতে। বৃহস্পতিবার সকালেই তলিয়ে যায় গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পাশাপাশি নতুন করে বন্যা দেখা দিয়েছে বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জে। সুরমার পানিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর কিছু এলাকাও। জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন। পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। সড়কের উপরেও পানির প্রবল তোড়। নৌকাই মানুষ এখন বর্তমানে যাতায়াত করতেছে। বাসাতে যেতে ভাই কোনোখানে যেতে পারতাম না, থাকতে হইব। আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘন্টায় সিলেটে ১৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়ে বৃষ্টি হয়েছে ৬৫০ মিলিমিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃহস্পতিবার সিলেটের ৫টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার ২টি পয়েন্টে তা বিপদসীমার নিচে নেমেছে। এদিকে সিলেটে ৫৪৭টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। বন্যা দুর্গতরা এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন। মৌলভীবাজারে টানা বৃষ্টি ও উজানের ঢলে কমলগঞ্জের পানিশাইল, চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, পতন উষার ও রহিমপুর ইউনিয়ন এবং শমশেরনগরের রঘুনাথপুর সহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কৃষিজমি। ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় ধলাই নদীর পানি শুক্রবার ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ নাই, পানি নাই, কোনো কিছু নাই, খুব কষ্ট। এখনো যদি জরুরি পদক্ষেপ নেওয়া হয় তাইলে অনেক ক্ষতিতেই রক্ষা পাওয়া সম্ভব। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কমলগঞ্জের ধলাই নদীর বাঁধের ১২টি ও মনু নদীর ৭টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত সহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে স্থানগুলো অধিক ক্ষতির আওতায় সেই স্থানগুলো ঠিকাদার বর্তমানে কাজ চলমান আছে। আমরা আশা করতেছি নদীর পানি ক্রমান্বয়ে কমে যাবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।